ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো। আপনি কেমন লাগলো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। অনেক লং জার্নি করে আসলেন, তারপরে হয়তো কোনো বিষয়ে আলোচনা করার জন্য মূলত আমি সময় করছিলাম, তারপর আমি চিন্তা করলাম যে আলোচনাটা ভিডিওর মাধ্যমে করি সব বিষয়ে। তো আপনি কোন জায়গায় ছিলেন? ঢাকা? আমি ঢাকা মিরপুরে ছিলাম। ঢাকা মিরপুরে 1 না 2? আমি 11তে ছিলাম। মিরপুরে 11তে। ওখানে কি করেন? ওখানে আমি ব্যবসা করতাম। এখন দেশে বাড়ি আমার নওগাঁতে। তো নওগাঁতে আমি একটা খামার করার চিন্তা ভাবনা করছিলাম। কি ফার্ম? ডেইরি ফার্ম না ফ্যাটিং? একটা ডেইরি ফার্ম করতে চাচ্ছিলাম, আর সেই উদ্দেশ্যে আমি ঘাসের কাটিং এর জন্য আসছি। আচ্ছা, এখানে আপনি ডেইরি ফার্ম করার পাশাপাশি কি কোনো মানে ছাগলের খামার করার কোনো প্ল্যান আছে নাকি? পাশে আমি একটা ছাগলের খামার করব, সেটা চিন্তা ভাবনা আছে। একটু পরে আছে। পাশাপাশি শুরু করে দেবো 2-3টা ছাগল দিয়ে, আর কি ছোট করে করবো, আর 3টা বা 5টা গরু দিয়ে ডেইরি ফার্ম করবো। কত প্রাথমিক অবস্থায় ইনভেস্টটা টোটাল কতটা, মানে কত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন প্রাথমিক অবস্থায়? 5-7 লাখ টাকা। 5 লাখ। সেট কি করা হয়েছে আপনার? না, আমি সেটা এখন তৈরি করি না। আগে আমি ঘাসের প্রজেক্টটা করতে যাচ্ছি। ঘাসের জন্য সব কমপ্লিট করছি, আমি ঘাস শেষ হবে তারপর সেট করবো। আচ্ছা, ঘাসটা শুরু হইলে। তারপরে আপনি কোন জাতের গরু নিয়ে শুরু করছেন? হলিস্টিন ফ্রিজিয়ান না সাহিওয়াল না আদার্স? আমার খুব ইচ্ছা যে মন্ডি কটা বাছু কিনবো, বাজারে মন্ডি আর ফিজিয়ান কিনবো। আমি 3টা ফিজিয়ান কিনবো। আপনি কি জানেন যে আমাদের এটা বর্ডার এলাকা, আমাদের ইন্ডিয়া কিন্তু এখান থেকে বেশি দূরে না, একদম 7 থেকে 10 কিলোমিটার পার হয়ে আপনার ইন্ডিয়া। এখান দিয়ে আমাদের প্রচুর মুন্ডি এবং সাহিওয়াল, তারপর হলিস্টিন ফ্রিজিয়ান সবগুলাই আছে, এবং আমাদের এখানে বিশাল একটা হাট, বাংলাদেশের মধ্যে 3য় স্থান। এটা কোন হাট? সিটি হাট। তর্তিপুর হাট। সিটি হাটে পরে আমাদেরটা। ওই হাটে কি ফিজিয়ান জার্সি এখানে সব পাওয়া যায় আপনার? না, আমি এটা জানি না। তো আমি তো এখন পাবনায় সবসময় এটা আমি দেখতাম, পাবনা। হ্যাঁ, পাবনা। আপনার তো ওকে লগতে বর্ডার এলাকা নাকি জানি না, কিন্তু আমাদের নওগাঁতে বর্ডার এলাকা না। রাজশাহী আপনার সিটি হাট যেটা আছে, আর আমাদের তর্তিপুর হাট সেম বিশাল। সিটি হাটে তো গরু পাওয়া যায় না, মন্ডি উঠে না। আমাদের এখানে মন্ডি উঠে, ইন্ডিয়া থেকে আসে, ফিজিয়ান আসে। না, এটা যাক নতুন ধারণা হলো। এই হাটটা কি বার বসে? এটা আপনার শনিবার এবং মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার। জি। আচ্ছা, এখানে খুঁজবো। তো আপনি তো আসলে আপনার সাথে তো আপনি থাকেন আজকে রাত্রে? না ভাই, আজকে থাকবো না, এই মুহূর্তে ব্যাক করতে হবে। আপনার গাছের 3000 কাটিং 2টা প্যাকিং বড় বস্তাতে প্যাকিং করে আমি অলরেডি করে রাখছি। আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি বাসে যদি পারি, হয় বাসে, আর না হয় কুরিয়ারে। এমন আমাদের তো যতগুলো পাঠাই, ধরেন সারা বাংলাদেশে পাঠায়, যে তার আগের দিন 5000 পাঠালাম, 10,000 পাঠালাম। সুবিধা আছে, যদি আপনি একটু করতেন তাহলে আর আমার এই পর্যন্ত হল না, আমি কাটিংটা এতক্ষণ পেয়ে যেতাম। আপনার লোকেশনটা হয়তো বুঝে যায়। আমি হয়তো চেষ্টা করি যে আমার কথায় যে আমি হয়তো কোনো গাড়ি পাইলে গাড়িতে দিয়ে দিলে আপনার তাড়াতাড়ি পাবেন, যেহেতু আপনি আর্লি পাইতে যাচ্ছেন। আমি 2-3টা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, তো চাকা থেকে বলছে চাপে থেকে সরাসরি কোনো গাড়ি নাই। আমি আবার গেলাম, আবার নিজে গাড়ি দেখে রাস্তায় দেখে আসছি, তারপর আমি ফেরি গাড়ি দেখলাম, চাপাই মেল দেখলাম, এটা জানা হলো, লোকেশন নিলাম। আচ্ছা, এই গাড়িটা আপনার শিশা হয়ে ধান শিশা ওটা বলে না, ধানসুরা। আচ্ছা আচ্ছা, এটা হয় নামতপুর দিয়ে বেরিয়ে যাবে, কালিকাপুর দিয়ে। আচ্ছা আচ্ছা, এই গাড়িটা। তো তো বিষয়ে ভালো থাকেন, আর আপনাদের ডেইরি ফার্ম করেন, পাশাপাশি ছাগলের খামার করলে আমাদের যোগাযোগ রাখেন আমাদের সাথে ইনশাআল্লাহ। ছাগলের খামার আমার খুব ইচ্ছে, ছাগল খুব লাভজনক একটা প্রজেক্ট। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইনি পালসার গাড়ি নিয়ে প্রায় ঢাকা থেকে উনি সরাসরি নওগাঁ আছে, ওখান থেকে আবার তিনি এদিকে রওনা দিয়েছেন, অনেক টাইড আছে। তো পরে বিস্তারিত ওনার সাথে আলোচনা করবো। তো সম্মানিত দর্শক, ছাগলের ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের প্রায় 30টার মতো ছাগল আছে এখন অ্যাটলিস্ট। আমরা এইগুলা ব্রিডিং করার জন্য রাখছি, আর যেগুলা আপনারা যারা নতুন খামার করছেন, তাদের যারা অর্ডার দিচ্ছেন, তারা বিভিন্ন খামার থেকে আমরা ওগুলা লিঙ্কেজ করা আছে যারা, তাদের কাছ থেকে আইনে আমরা সেল করতেছি। তো সম্মানিত দর্শক, আজকের মেথডটুকু নেক্সট ডিটেইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ওকে।